কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 3 দিনের কুহেলিকা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে শীতকালীন এই মেলার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলা, পুরনো ঐতিহ্য, চিঠির বাক্স, নাগরদোলার আয়োজন ছিল। এছাড়া 30টি স্টলে পিঠা পায়েসের আয়োজনে আনন্দিত ছিল শিক্ষার্থী সহ আয়োজকরা। শাইনালির তথ্য ও ছবিতে বিস্তারিত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় হয়ে গেল 3 দিনের কুহেলিকা উৎসব। উৎসব ঘিরে ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। আয়োজনের মুগ্ধতার কথা জানান তারা। প্রতি বছরই ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুহেলিকা উৎসব হয়ে থাকে এবং এখানে হচ্ছে অনেক বেশি আনন্দ উৎসব হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় হয়ে গেছে। আমরা স্টুডেন্টসরা খুবই আগ্রহের সাথে অপেক্ষা করি যে আমাদের কুহেলিকাটা হবে, খুবই সুন্দর হবে। মেলায় পিঠাপুলি, বই, গহনা সহ হরেক রকমের দোকান সাজিয়ে বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। আমরা যে সবকিছুই করতে পারি তার একটা উদ্যোক্তার একটা প্রমাণ হিসেবে আমরা বিভিন্ন স্টলে বিভিন্ন কিছু আমাদের হাতে করা জিনিসপত্র এবং নিজে কোনো কিছু ট্রাই করে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি এই হচ্ছে স্টলের মাধ্যমে, এই উৎসবের মাধ্যমে। পিঠা থেকে শুরু করে হ্যান্ডমেড চুড়ি, ইয়াররিংস, কানের দুল, মানে সব ধরনের আইটেম। তো এগুলো বেশিরভাগই রিজনেবল স্টুডেন্ট বাজেটের মধ্যেই পাওয়া যায়। অন্যদিকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল হারানো ঐতিহ্য, নাগরদোলা, চিঠি বক্সের বিশেষ আকর্ষণ। তো আমরা এবার নতুন ফ্রেশার্স, আমাদের জন্য এটা এই প্রথম, তো খুবই ভালো লাগতেছে। আজকে লাস্ট দিন, আমরা 3 দিনই ঘুরছি, ক্লাস শেষ, এখন ঘোরাফেরা করবে, তারপরে বাসায় যাব। তো আমাদের ক্যাম্পাস সবসময় এরকম মুখর থাকে, সবসময় এরকম থাকে। এটা খুবই সুন্দর একটা ফাংশন, সবসময় অ্যারেঞ্জ করা হয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আয়োজন করা হয় এই কুহেলিকা উৎসব। শীতের আগমন ও বিদায় লগ্নে আমরা প্রতি বছরের ন্যায় এইবারও চতুর্থবারের মতো কুহেলিকা উৎসব 1432 অনুষ্ঠানটি আয়োজন করেছি। অভয়ারণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কুহেলিকা উৎসবে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রাচীন যে কৃষ্টি কালচার এটা তুলে ধরার। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় এই উৎসব। মেলায় প্রতিদিন প্রায় 7 লাখ টাকার বেচাকেনা হয়েছে বলে জানান শিক্ষার্থী উদ্যোক্তারা। নূর তাজমিন নীর, 71।